এই দুনিয়ায় সবচেয়ে বড় ভুল হলো গরিব হয়ে জন্মানো। আর যদি ধনী হতাম তাহলে এত অপমান আমাকে সহ্য করতে হতো না। কি হয়েছে রে? এই ভর দুপুরে গাছের নিচে বসে কান্নাকাটি করছিস কেন? তোর মনে কিসের এত দুঃখ? আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকাটাই সবচেয়ে বড় দুঃখের কারণ বাবা। আরে বাবা, আমাকে খুলে বল। এমনও তো হতে পারে আমি তোকে সাহায্য করতে পারি। কি আর বলবো বাবা, আমার দুঃখের কথা বলতে শুরু হলে রাত শেষ হয়ে দিন শুরু হয়ে যাবে। তবুও আমি শুনতে চাই। সত্যি সত্যি আপনি জানতে চান বাবা? তাহলে শুনুন। বাবা, ও বাবা, আমার না খুব ইলিশ মাছের ডিম খেতে ইচ্ছে করছে। মারে, আমি গরিব মানুষ, ইলিশ মাছের ডিম তোকে কোথা থেকে খাওয়াবো? ইলিশ মাছের যা দাম। বাবা, ওই দিন মোড়লের বাড়িতে গিয়েছিলাম, মোড়লের বউ ইলিশ মাছ ভাজি করছিল, আমাকে একটুও খেতে দিল না। ওরা বড়লোক মানুষ, ওদের কি আর টাকা পয়সার অভাব আছে মা? আমরা গরিব মানুষ মা, আমাদের এত লোভ থাকতে নেই। স্ত্রী আর সন্তানের চাহিদা যখন মেটাতে পারবে না, তাহলে কেন বিয়ে করেছিলে তুমি? বিয়ের পর থেকে একটা দিনও ভালো মন্দ খেতে পারিনি। এই তো তোমার আবার খোঁচা দেওয়া শুরু হয়ে গেল। আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করি তোমাদের ভালো রাখার জন্য। যা ফসল পাই সবকিছু দিয়েই সারা বছর চলতে হয়। বাড়তি চাহিদা মেটানোর মতো টাকা আমার কাছে থাকে না। তোমাকে আর গাল গল্প করতে হবে না। আমার মেয়েটা শখ করে একটু ইলিশ মাছের ডিম খেতে চেয়েছে, আর তোমার এসব বাজে বাজে কথা বলা শুরু হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি আর ইলিশ মাছের ডিম খেতে চাইবো না, তবুও তুমি আর ঝগড়া করো না। আমি ভাত খাবো না, এই আমি চললাম। সংসারে সুখ না থাকলে মরেও শান্তি নেই। নিতাইদা, ও নিতাইদা, তোমার এখানে কত বড় সুন্দর সুন্দর ইলিশ মাছ। আজকে সকালবেলা নদী থেকে ইলিশ মাছ ধরে এনেছি, কিন্তু শোনো, আমি কিন্তু বাকিতে ইলিশ মাছ দিতে পারবো না। আমি কি তোমার কাছে ইলিশ মাছ চেয়েছি নাকি? এমন করে কেন কথা বলছো? এই তো আমার কাছে আসিস আর চেয়ে চেয়ে ইলিশ মাছ দেখিস, কোনোদিন তো কিনতে দেখলাম না। একদিন নিশ্চয়ই ইলিশ মাছ কিনবো নিতাইদা। আসলে আমার মেয়েটা ইলিশ মাছের ডিম খেতে চেয়েছে। ওই যে কথায় বলে না, গরিবের ঘোড়ার রোগ, পেটে ভাত জোটে না, আবার সে কিনা ইলিশ মাছের ডিম কিনবে। আমরা গরিব হতে পারি, তাই বলে কি শখ আহ্লাদ কিচ্ছু নেই। একদিন আমার ঠিক টাকা জোগাড় হবে, আর ঠিক আমি ইলিশ মাছ কিনে নিয়ে যাব। তোকে আর চাপা মারতে হবে না, তোর সেই দিন আসতে আসতে আমি নিজেই দেখবি মরে যাব। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আর এখানে কিন্তু মাছের বাজার অনেক গরম, সব মাছের দাম অনেক বেশি। সুমনদা, ও সুমনদা, তোমার রুই মাছের দাম কত গো? আবার এসেছিস তুই? তোকে আমি কতদিন বলেছি এই রুই মাছ তুই কিনতে পারবি না, এখন মাছের অনেক দাম। আহা, বলো না, রুই মাছের দাম কত? রুই মাছের দাম তো আর ইলিশ মাছের মতো হবে না। আমার মেয়েটা কিছুদিন ধরে ইলিশ মাছের ডিম খেতে চেয়েছিল, কিন্তু টাকার জন্য কিনতে পারছি না। ভাবছি একটা রুই মাছ কিনে নিয়ে যাব। এই জীবনে তোর আর মাছ কেনা হবে না, রুই মাছের দাম 100 টাকা। এই ছোট ছোট মাছের দাম 100 টাকা? কি বলছো গো তুমি? এই রুই মাছের দাম 100 টাকা। বাজারে যেদিকেই তাকাবি
এই মাছের দামই বেশি। তুমি আমাকে ছোট দেখে একটা রুই মাছ দেবে? আমি না হয় আজ সারাদিন তোমার দোকানে কাজ করে পুষিয়ে দেব, এই কথা দিচ্ছি। আরে না না, আমার কোনো কাজের লোক লাগবে না। যা এখান থেকে ভাগ, আর কোনোদিনও যেন তোকে আমার দোকানের পাশে না দেখি। তুমি রেগে কেন যাচ্ছ? আমি তো রাগ করার মতো কিছুই করিনি সুমনদা। এই প্রতিদিন তোর এই এক ঝামেলা আর ভালো লাগে না। তুই তো জানিস বাজারে মাছের দাম অনেক বেশি, তারপরও প্রতিদিন এসে এসে মাছের দামাদামি করিস কেন? আমি আর কোনোদিন তোমার দোকানে আসবো না, তবুও তুমি রেগে যেও না। সবই তো শুনলাম, এই কারণেই এখানে বসে বসে কাঁদছিলি। এত অল্প কষ্ট পেলে বসে বসে কাঁদতে হয় বুঝি? আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না বাবা। আপনার তো আর পরিবার নেই, ঘর সংসার কিছুই নেই। যদি আমার মতো বাবা হতেন তাহলে বুঝতেন। আমি তোকে 2টি টাকা দিলাম, এই টাকা দিয়ে তুই মাছ কিনে নিয়ে আয়। আপনি কি আমার সাথে মজা করছেন বাবা? 2 টাকা দিয়ে কখনো মাছ হয়? এটাও কি সম্ভব? হয় হয়, এই পৃথিবীতে অনেক কিছুই হয়, শুধু চাওয়ার মতো চাইতে হয়। যা, আর দেরি করিস না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে আবার অপমান করবে। বললাম তো, কেউ তোকে আর অপমান করবে না। আমার উপর ভরসা রাখ। যা, আর দেরি করিস না, সন্ধে হয়ে গেল, তোকে আবার বাড়ি ফিরতে হবে। কি রে, তুই আবার এসেছিস? তোকে না বললাম আমার দোকানে না আসতে? আর বলো না নিতাইদা, আজ গাছের নিচে বসে বসে কান্নাকাটি করছিলাম, তখন সাধু বাবা আমাকে 2 টাকা দিয়ে বলল বাজার থেকে মাছ কিনে নিয়ে যেতে। 2 টাকা ইলিশ মাছ? ভালোই বলেছিস, তোর মাথাটা মনে হয় পুরোপুরি গেছে। ও নিতাইদা, দেখো দেখো, নিচে কিছু পচা মাছ পড়ে আছে। তুমি না হয় 2 টাকা দিয়ে সেখান থেকে আমাকে একটা পিস মাছ দিয়ে দাও। আরে না না, ওটা একেবারে পচা মাছ, তুই খেতে পারবি না, গন্ধে বমি চলে আসবে। কি করব বলো? মেয়েটা আমার বসে আছে ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খাবে বলে। তুমি আমাকে মাফ করো গো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, তোকে আমি না হয় পচা মাছটাই দিয়ে দিলাম, আর এর জন্য তোকে কোনো টাকা দিতে হবে না। তুই শুধু মাছটা নিয়ে আমার দোকান থেকে ভেগে যা, মাছের গন্ধ যা সহ্য করতে পারছি না। চম্পা, ও চম্পা, কোথায় গেলি রে? দেখ আমি তোর জন্য কি এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছো? দেখি দেখি। কি ব্যাপার, এত টাকা দিয়ে তুমি ইলিশ মাছ কোথা থেকে কিনলে? আহ, কি বড্ড বাজে গন্ধ বের হচ্ছে, একেবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। হ্যাঁ গো, মাছটা একটু পচা, কিন্তু খেতে ভালোই লাগবে। পেটে ডিমটা তো নিশ্চয়ই পচা নয়। এক কাজ করো, তুমি পেট কেটে ডিমটা বের করে রান্না করো। তাই বলে তুমি পচা ইলিশ মাছ কিনে নিয়ে আসবে? না না, এই ইলিশ মাছের পেট আমি কাটতে পারবো না। এটা তুমি কি করলে? আমি কত কষ্ট করে ইলিশ মাছটা নিয়ে এলাম, আর তুমি কিনা ঢিল দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলে। মা, ও মা, তুমি এমন কেন করলে মা? যাও না, ইলিশ মাছের ডিমটা বের করে আমাকে ভেজে দাও। দরকার হলে না খেয়ে থাকবো, তারপরও আমি এই পচা ইলিশ মাছের ডিম কিছুতেই রান্না করব না। মা, ও মা, বাবা কত আশা করে মাছটা কিনে এনেছে, তুমি কেন এমন করছো? আচ্ছা বাবা, ঠিক
রাজি না করলে আমি করব। বাপের জন্য দরদ একেবারে উতলে উঠছে। কি দিয়েছে তোর বাবা? এই তো দেখ, একটা পচা ইলিশ মাছ কিনে এনেছে। এনেছো তো বেশ হয়েছে, মাছটা না হয় পচা, কিন্তু এর পেটে ডিম একদম তাজা রয়েছে। আমি এখনই ওর পেট কেটে ডিম বের করছি। তোর যা খুশি তুই তাই কর, আমি তোকে কিছুই বলবো না। আমি এখন চললাম। বাবা, ও বাবা, দেখো দেখো, কি অদ্ভুত কাণ্ড! ডিমের রংটা একেবারে সোনার মতো। দেখি দেখি, আমার হাতে দে দেখি। এটি তো সোনার ডিম। যাক, ভালোই হলো, শেষ পর্যন্ত আমি সোনার ডিম পেয়ে গেলাম। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। মা, ও মা! কি ব্যাপার, এমন পাগলের মতো চিৎকার করছিস কেন? ও মা, এ দেখি সোনার ডিম। তবে কি আর বলছি মা, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। এই দেখো, আমরা সোনার ডিম পেয়ে গেছি। এবার এই ডিম বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমরা অনেক মাছ খেতে পারবো। একবার যখন এই সোনার ডিম পেয়ে গেছি, তা কিছুতেই হাতছাড়া করব না। যাই, বাজার থেকে সোনার ডিম বিক্রি করে ভালো ভালো মাছ কিনে নিয়ে আসি। মেয়েটা আমার মাছ খেতে বড্ড ভালোবাসে। এই তোর ব্যাপারখানা কি রে? বলি, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আবার এসেছিস আমার দোকানে মাছ কিনতে? তোমার দোকানে আর বাকিতে ইলিশ মাছ কিনবো না গো। এই দেখো, আমার কাছে অনেক টাকা রয়েছে। এবার গুনে গুনে 5খানা মাছ দাও দেখি। কি বলছিস কি? 5খানা মাছ দেব? এত টাকা তুই কোথায় পেলি? আলাদিনের চেরাগ পেয়েছিস নাকি রে? এই আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নেওয়া বন্ধ করো। তোমার কাজ হলো মাছ বিক্রি করা। আমি কোথা থেকে টাকা পেলাম তা দিয়ে তুমি কি করবে? আরে বাবা, কেন শুধু রাগ করছিস? আমাকে বল না, এতগুলো টাকা তুই কোথায় পেলি? তোমার সাথে কথা বলে বাজে সময় নষ্ট করতে পারবো না। মাছ বিক্রি করলে করো, তা না হলে অন্য কোথাও থেকে মাছ কিনবো। আহা বাবা, আমি কি তাই বলেছি নাকি? আমি তোর কাছেই মাছ বিক্রি করব। নে ধর। এই সুমন, শুনেছিস কি হয়েছে? আজ নরেন আছে না, আমার দোকান থেকে 5খানা বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে গেল। হাসালি, তোমার কথা শুনে একেবারে হেসেই বাঁচি না। নরেন কি করে 5খানা ইলিশ মাছ কিনবে? তা কি করে সম্ভব? এই তো, আমার কথা বিশ্বাস করলি না? আমার মনে হয় ও কোনো গোপন গুপ্তধন পেয়েছে। হঠাৎ করে এত টাকা না হলে একসাথে এত বড় ইলিশ মাছ কি করে কিনলো বল? তোমার কথা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারখানায় একবার দেখতে হচ্ছে। নিশ্চয়ই ও আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে। আজ রাতে আমরা ওর বাড়িতে গিয়ে আড়ি পেতে সব শুনবো। তুই একেবারে আমার মনের কথাটাই বলেছিস। ঠিক আছে, রাতে আমার জন্য অপেক্ষা করিস, একসাথে ওর বাড়িতে যাব। আহ, এত স্বাদের ইলিশ মাছ জীবনও খাইনি। কি স্বাদ! ঠিকই বলেছ তুমি। বিয়ের পর থেকে তো শুধু চেলা পুঁটি মাছ খেয়েই বেঁচে আছি। এত বড় ইলিশ মাছ যে কপালে জুটবে সেটাই কখনো ভাবিনি। আহ মা, কেন শুধু শুধু পুরনো কথা তুলে এনে বাবাকে কষ্ট দাও? এখন তো আমরা সোনার ডিম পেয়ে গেছি, আমাদের তো কোনো অভাব নেই। আরে মুখ পুড়ে চুপ কর। ওই যে কথায় বলে না, দেয়ালেরও কান আছে, যদি কেউ শুনে ফেলে তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। আহারে, খাওয়ার সময় এত কথা বলছো কেন তোমরা?
চুপ করে খাও দেখি, তারপর না হয় কথা বলো। তুমি ঠিক বলেছ। আর যাই হোক, ওই সোনার ডিম আমরা কিছুতেই হাতছাড়া করব না। পচা ইলিশ মাছের ভেতর থেকে যে সোনার ডিম পাওয়া গেছে, এটা যেন কেউ জানতে না পারে। হে বিধাতা, কত বড় ভুল করেছি আমি। ওই পচা ইলিশ মাছটা বিক্রি করা আমার উচিত হয়নি। আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কোন ইলিশ মাছের কথা বলছো তুমি? আর বলিস না, কয়েকদিন আগে 2 টাকার একটা নোট নিয়ে ইলিশ মাছ কিনতে গিয়েছিল। সেই ইলিশ মাছের পেটে ছিল সোনার ডিম। যা হবার হয়ে গেছে। এখন তো আর তুমি চাইলেও সেগুলো ফেরত পাবে না। আগামীকাল আমরা সব ইলিশ মাছের পেট কেটে দেখব, সেখানে কোনো সোনার ডিম আছে কিনা। আরে বাহ, তুই তো একদম ঠিক কথা বলেছিস। ঠিক আছে, তাহলে বাজারে কালকে আর কোনো মাছ বিক্রি করব না, সব মাছের পেট কেটে দেখব। হায় 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 হায়, এ কি সর্বনাশ করলাম আমি! লোভে পড়ে সব ইলিশ মাছ কেটে ফেলেছি, কিন্তু সবগুলো মাছের টাকা পানিতে পড়ে গেল। এই সব কিছু হয়েছে সুমন তোর জন্য, অপদার্থ কোথাকার। আমি কি জানতাম এই মাছের মাঝে ডিম থাকবে না। আমি তো ভেবেছি অনেক অনেক ডিম পাওয়া যাবে।